বাল্মীকির রামায়ণ ভারতীয় উপমহাদেশের ঘরে ঘরে প্রসিদ্ধ, চর্চিত। আমাদের কাছে এই রামায়ণ একদিকে যেমন ছেলেবেলার নস্টালজিয়া, অন্যদিকে তেমন বেড়ে ওঠার নীতিবোধ। একদিকে যেমন সামাজিক আচরণবিধির পাঠ, তেমনি রাজনীতির প্রথম শিক্ষা। সম্ভবত খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে ২য় শতকের মধ্যে রামায়ণ রচিত হয়েছিল। মনে করা হয় মহাভারতের মতো রামায়ণও বহু কবির রচনা, যারা তাদের সংকলিত রচনাগুলিকে আদিকবি বাল্মীকির রামায়ণে আত্মগোপন করিয়েছেন, যে কারণে মূল রামায়ণের সাপেক্ষে প্রচলিত রামায়ণের কলেবর বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। বাংলায় বাল্মীকি রামায়ণের সারানুবাদ করেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা শ্রী রাজশেখর বসু। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রূপাত্মক কথা সাহিত্যের জন্য খ্যাত। ১৯৫৬ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন। বালকাণ্ড স্বর্গ ১, নারদ বাল্মীকি সংবাদ। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন, সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত, যিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, বিদ্বান, কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি আত্মসংযমী, কান্তিমান, জিতক্রোধ ও অসূয়াশূন্য, কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান? বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোকজ্ঞ নারদ হৃষ্ট হয়ে উত্তর দিলেন, তুমি যে বহুগুণের কথা বললে, একাধারে তার মিলন দুর্লভ। যা হোক, আমি মনে করে বলছি, শোনো। ইক্ষ্বাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন। তিনি সংযত চিত্ত, মহাবীর, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রিয়, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, বাগ্মী ও শত্রুনাশক। তার স্কন্ধদেশ স্থূল, গ্রীবা কম্বুতুল্য রেখান্বিত, হনু সুস্পষ্ট, বক্ষ বিশাল। তিনি অরিগণের দময়িতা। তার বাহু আজানুলম্বিত, মস্তক ও ললাট সুগঠিত, বিরচিত। তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত, বর্ণ স্নিগ্ধ। তিনি আয়তনেত্র, প্রতাপশালী, লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত। তিনি ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজাগণের হিতে রত, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচার, বিনীত স্বভাব ও স্থির চিত্ত। তিনি সর্বগুণান্বিত, কৌশল্যার আনন্দবর্ধন, গাম্ভীর্যে সমুদ্রতুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। তারপর নারদ রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন, দশরথের মৃত্যু, রামের দণ্ডকারণ্যে বাস, জনস্থানে শূর্পণখার নাসাকর্ণচ্ছেদন, রাবণ কর্তৃক সীতাহরণ, রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন, বালিবধ, সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা,
সীতার সহিত হনুমানের সাক্ষাৎ, সমুদ্রের উপর সেতু বন্ধন, রামের সসৈন্যে লঙ্কায় প্রবেশ ও রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা, রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্য গ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যদুক্তি করলেন। রামরাজ্যে লোকে আনন্দিত, সন্তুষ্ট, পুষ্ট, ধর্মপরায়ণ, নিরাময়, নিরোগ এবং দুর্ভিক্ষ ভয়শূন্য হবে। কোন পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না, নারীগণ নিত্য অবিধবা থাকবে এবং পতিব্রতা হবে। রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর্বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন। 11,000 বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন। এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেদতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়। এই আয়ুবৃদ্ধিকর রামায়ণ আখ্যান পাঠ করলে লোকে মৃত্যুর পর পুত্র, পৌত্র ও স্বজনবর্গের সঙ্গে স্বর্গে সুখভোগ করে। স্বর্গ 2। ক্রৌঞ্চবধ, বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ। নারদ দেবলোকে চলে যাবার পর বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এলেন এবং পার্শ্ববর্তী শিষ্য ভরদ্বাজকে বললেন, ভরদ্বাজ, দেখো এই তীর্থ কেমন কর্দম শূন্য রমণীয়। এর জল সচ্চরিত্র, মনুষ্যের মনের তুল্য স্বচ্ছ। বৎস, তুমি কলস রেখে আমার বলকল দাও, আমি এই উত্তম তমসা তীর্থে অবগাহন করব। বাল্মীকি শিষ্যের হাত থেকে বলকল নিয়ে চারিদিকের নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন। সেই বনের নিকটে এক কলকণ্ঠ ক্রৌঞ্চ মিথুন বিহার করছিল। এমন সময় এক ব্যাধ এসে ক্রৌঞ্চকে বিনাশ করল। ক্রৌঞ্চ নিহত হয়ে শনিতাক্ত দেহে ভূতলে ছটফট করছে দেখে তার ভার্যা অর্থাৎ ক্রৌঞ্চি সেই সহচর তাম্রশীর্ষ কামন্মত্ত বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল। ক্রৌঞ্চকে নিহত দেখে এবং ক্রৌঞ্চির করুণ রোদন শুনে ধর্মাত্মা বাল্মীকির মনে দয়ার সঞ্চার হল। ব্যাধের এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করে তিনি বললেন, নিষাদ, তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না, কারণ তুই ক্রৌঞ্চ মিথুনের একটিকে কলমোহিত অবস্থায় বধ করেছিস। বাল্মীকি এই অভিশাপ দিয়ে বারবার ভাবতে লাগলেন, আমি এই ক্রৌঞ্চের শোকে আকুল হয়ে কি বললাম। তিনি শিষ্য ভরদ্বাজকে বললেন, এই যে চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তন্ত্রীলয়ে গানের যোগ্য বাক্য আমার শোকাবেগে উৎপন্ন হয়েছে, তা নিশ্চয় শ্লোক নামে খ্যাত হবে। ভরদ্বাজ গুরুদেবের এই কথা শুনে প্রীত মনে অনুমোদন করলেন এবং বাল্মীকিও তাতে সন্তুষ্ট হলেন। তারপর তমসায় স্নান করে সেই শ্লোকোৎপত্তির বিষয়ে ভাবতে ভাবতে আশ্রমে ফিরে গেলেন। শিষ্য ভরদ্বাজও জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করলেন। বাল্মীকি আশ্রমে এসে আসনে উপবিষ্ট হয়ে শিষ্যের সঙ্গে নানা কথা বলছেন এবং মাঝে মাঝে সেই শ্লোকের কথা ভাবছেন। এমন সময় স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে আগমন করলেন। বাল্মীকি গাত্রোত্থান করে বিস্ময়ে হতবাক হয়ে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। তারপর পাদ্য অর্ঘ্য, আসন প্রভৃতি দিয়ে পুজো করে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন।
ভগবান ব্রহ্মা আসনে উপবিষ্ট হয়ে কুশল প্রশ্ন করে বাল্মীকিকে বসতে বললেন। বাল্মীকি তখনও ভাবছিলেন পাপাত্মা নিষ্ঠুর ব্যাধ সেই কলকণ্ঠ ক্রৌঞ্চকে বধ করে কি কুকার্য করেছে। তিনি ক্রৌঞ্চির দুঃখে শোকার্ত হয়ে মনে মনে পূর্বোক্ত শ্লোকটির আবৃত্তি করতে লাগলেন। তখন ব্রহ্মা সহাস্যে বাল্মীকিকে বললেন, তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামেই খ্যাত হবে, তাতে সংশয় নেই। আমার ইচ্ছাবশেই তোমার মুখ দিয়ে এই বাণী নির্গত হয়েছে। এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের কাছে যেমন শুনেছ তদনুসারে রাম, লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো। যা অবিদিত আছে সে সমস্ত তোমার বিদিত হবে। তোমার এই কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না। যতকাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবে ততকাল রামায়ণ কথা লোকসমাজে প্রচারিত থাকবে। যতকাল তোমার রচিত রামের আখ্যান প্রচারিত থাকবে ততকাল তুমিও আমার জগতের ঊর্ধ্ব ও অধোলোকে বাস করবে। ব্রহ্মা এই বলে অন্তর্ধান করলেন। স্বর্গ ৩-৪। রামায়ণ রচনা কুশ ও লবের রামায়ণ গান। রামের ইতিবৃত্ত যথার্থ রূপে জানবার জন্য বাল্মীকি যোগাসনে উপবিষ্ট হলেন এবং সমস্ত ঘটনা করতলস্থ আমলকের ন্যায় দেখতে পেলেন। তারপর তিনি বিচিত্র পদ ও অর্থযুক্ত সমগ্র রামচরিত রচনা করলেন। বাল্মীকি ঋষি ২৪,০০০ শ্লোক, ৫০০ স্বর্গ এবং ৬ কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করেছিলেন। রামায়ণ রচনা সম্পূর্ণ করে বাল্মীকি ভাবছিলেন এর প্রচার কি উপায় হবে। এমন সময় মুনিবেশধারী রাজকুমার কুশ ও লব এসে তাকে প্রণাম করলেন। এই দুই ভ্রাতাকে সুকণ্ঠ ও মেধাবী দেখে মহর্ষি সকৃত সমগ্র রামায়ণ তাদের শেখাতে লাগলেন। পাঠে ও গানে মধুর, দ্রুত, মধ্য ও বিলম্বিত এই ৩ মানে এবং সরজ, ঋষভ প্রভৃতি সপ্ত স্বরে বিনাদী তন্ত্রী বাদ্যের সমলয় গানের যোগ্য এবং শৃঙ্গার করুণ হাস্য, রৌদ্র, ভয়ানক বীর প্রভৃতি রস সমন্বিত এই কাব্য তারা গাইতে লাগলেন। সেই দুই ভ্রাতা গান্ধর্ব বিদ্যা এবং স্বরের উচ্চরণস্থান ও মূর্ছনায় অভিজ্ঞ। তাদের কণ্ঠস্বর সুমধুর। তারা গন্ধর্বের তুল্যই সুন্দর এবং রূপলক্ষণ সম্পন্ন। বিম্ব থেকে উৎপন্ন বিম্বের ন্যায় তারাও রামদেহ থেকে উৎপন্ন অপর দুই রাম। কুশ ও লবের রামায়ণ গান শুনে মুনিগণের পরম বিস্ময় উপস্থিত হল। তারা বাষ্পাকুল নেত্রে প্রীত মনে সাধু সাধু বলতে লাগলেন। কুশ ও লব ভাব সমন্বিত হয়ে অতি মধুর কণ্ঠে গাইতে লাগলেন। উপস্থিত ঋষিদের মধ্যে কেউ দুই ভ্রাতাকে কলস পুরস্কার দিলেন, কোন মুনি প্রসন্ন হয়ে বলকল দিলেন, অন্য মুনি কৃষ্ণ সার মৃগচর্ম আর একজন যজ্ঞসূত্র দিলেন। কেউ কমণ্ডলু দিলেন, কেউ মুঞ্জ তৃণের মেখলা আর একজন আসন, আর একজন কৌপিন দিলেন। কুশ ও লব রামায়ণ গান করে সর্বত্র প্রশংসা পেতে লাগলেন। একদা তারা অযোধ্যার রাজপথে গান করছেন। এমন সময় রাজা রামচন্দ্র তাদের দেখে সাদরে স্বভবনে নিয়ে গেলেন। তারপর তারা রামের আজ্ঞায় মার্গবিধান অনুসারে গাইতে লাগলেন। সভায় আসীন রামচন্দ্র আনন্দ উপভোগের ইচ্ছে গীত শ্রবণে উত্তরোত্তর আসক্ত হলেন।
স্বর্গ 5 থেকে 7। অযোধ্যা, রাজা দশরথ। কুশ ও লব এই রূপে রামায়ণ গান আরম্ভ করলেন। যাদের বংশে সগর রাজা জন্মেছিলেন, যার গমনকালে 60,000 পুত্র অনুগমন করতেন, যিনি সাগর খনন করিয়েছিলেন, সেই ইক্ষ্বাকুগণের বংশ এই রামায়ণে কীর্তিত হয়েছে। আমরা ধর্ম, কাম, অর্থ, সাধক এই আখ্যান আদ্যন্ত গান করব। আপনারা অসুয়াশূন্য হয়ে শুনুন। সরযূতীরে কোশল নামে এক আনন্দময়, সমৃদ্ধশালী, প্রচুর ধনধান্য সম্পূর্ণ বৃহৎ জনপদ আছে। তার নগরী লোকবিশ্রুতা অযোধ্যা। স্বয়ং মানবেন্দ্র মনু এই পুরী নির্মাণ করেছিলেন। এই সুদৃশ্য মহানগরী 12 যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপথ ও রাজমার্গে সুবিভক্ত। এই সকল পথ বিকশিত পুষ্পে অলঙ্কৃত এবং নিত্য জলসিক্ত। রাজা দশরথ অমরাবতীতে ইন্দ্রের ন্যায় অযোধ্যায় বাস করতেন। এই নগরীতে কপাট ও তোরণ এবং বিপণী সমূহ উপযুক্ত ব্যবধানে স্থাপিত আছে। সর্বপ্রকার যুদ্ধযন্ত্র এবং আয়ুধ সংগৃহীত আছে এবং বহুজাতীয় শিল্পী, সুতো ও মাগধ এখানে বাস করে। এই শ্রীসম্পন্ন অতুল প্রভান্বিত পুরী উচ্চ অট্টালিকা ও ধ্বজসমূহে শোভিত এবং শত শতঘ্নি দ্বারা সংরক্ষিত। বহু স্থানে পুরো নারীদের জন্য নাট্যশালা, উদ্যান ও আম্রবন আছে এবং চতুর্দিক শালবনে বেষ্টিত। দুর্গম গভীর পরীক্ষা থাকায় সেখানে অন্যের প্রবেশ দুঃসাধ্য। অশ্ব, হস্তি, গো, উষ্ট্র ও গর্ধব প্রচুর আছে। বহু সামন্তরাজ কর দেবার জন্য সেখানে আসেন এবং নানান দেশের অধিবাসী বণিকবৃন্দ অযোধ্যার শোভাবর্ধন করে। সেই অযোধ্যায় বেদজ্ঞ, দূরদর্শী, মহাতেজা, প্রজাগণের প্রিয় রাজা দশরথ রাজত্ব করতেন। সেখানকার লোকেরা আনন্দিত, ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, নিজ নিজ সম্পত্তিতে তুষ্ট, নির্লোভ ও সত্যবাদী ছিল। অযোধ্যায় কামাসক্ত, নীচ প্রকৃতি বা নৃশংস পুরুষ অথবা অবিদ্বান বা নাস্তিক দেখা যেত না। এমন লোক ছিল না যে কুণ্ডল, মুকুট ও মাল্য ধারণ করে না, যার দেহ অপরিষ্কৃত, যে চন্দনাদি লেপন করে না, যার অঙ্গ সুভাষিত নয় এবং যার ভোগের অভাব আছে। সেখানে নাস্তিক, মিথ্যাবাদী, অল্প শাস্ত্রজ্ঞ, অবিদ্বান, অসূয়াপরবশ বা অসমর্থ কেউ ছিল না। পর্বত কন্দরে যেমন সিংহ থাকে, সেই রূপ অযোধ্যায় অগ্নিতুল্য, তেজস্বী, চতুর, অসহিষ্ণু, ধনুর্বিদ্যায় শিক্ষিত যোদ্ধাগণ বাস করতেন। রাজা দশরথের সুমন্ত্র প্রভৃতি 8 জন অমাত্য ছিলেন। তার মন্ত্রীদের মধ্যে 2 জন প্রধান ঋত্বিক, বশিষ্ঠ ও বামদেব। তাছাড়া সুযজ্ঞ, জাবালি, কাশ্যপ, গৌতম প্রভৃতি ব্রহ্মর্ষি ছিলেন। এরা বিদ্যা বিনয় সম্পন্ন, নিপুণ, জিতেন্দ্রীয়, শস্ত্রজ্ঞ, পরাক্রান্ত, সাবধান, রাজার আজ্ঞাবহ, নির্লোভ ও ব্যবহার কুশল ছিলেন। অপরাধ করলে পুত্রকেও অব্যাহতি দিতেন না। দেশ বিদেশের সমস্ত ঘটনা এরা জানতেন। দশরথ এই সমস্ত অনুরক্ত, দক্ষ ও সমর্থ মন্ত্রিমণ্ডলে পরিবেষ্টিত হয়ে কিরণমণ্ডিত সূর্যের ন্যায় শোভা পেতেন। স্বর্গ 8 থেকে 10। দশরথের পুত্র কামনা।
দশরথ অনেক তপনুষ্ঠান করেছিলেন, কিন্তু তার পুত্রলাভ হয়নি। অবশেষে তিনি পুত্র কামনায় অশ্বমেধ যজ্ঞ করা স্থির করলেন। তার আদেশে প্রধানমন্ত্রী সুমন্ত্র, বশিষ্ঠ, জাবালি, বামদেব প্রভৃতি এবং অন্যান্য ব্রাহ্মণদের ডেকে আনলেন। দশরথের অভিলাষ শুনে তারা বললেন, মহারাজ, আপনার যখন এই ধর্মবুদ্ধি হয়েছে, তখন আপনি পুত্রলাভে বঞ্চিত হবেন না। আপনি যজ্ঞের উপকরণ সম্ভার আহরণ, অশ্বমোচন এবং সরযতীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। দশরথ মন্ত্রীবর্গকে সকল আয়োজনের জন্য আজ্ঞা দিলেন। সুমন্ত্র দশরথকে নির্জনে বললেন, মহারাজ, আমি সনত কুমারোক্ত এই পুরাণ কথা শুনেছি। কশ্যপতনয় বিভাণ্ডক মুনির এক পুত্র আছেন, তিনি ঋষ্যশৃঙ্গ নামে খ্যাত। একদা অঙ্গদেশে ভয়ানক অনাবৃষ্টি হলে সেখানকার রাজা লোমপাদ তার মন্ত্রীদের সাহায্যে কৌশলে ঋষ্যশৃঙ্গকে অঙ্গরাজ্যে এনে নিজ কন্যা শান্তার সঙ্গে বিবাহ দেন। এই ঋষ্যশৃঙ্গই আপনার সন্তান কামনা পূর্ণ করবেন। দশরথ জিজ্ঞাসা করলেন, লোমপাদ কোন উপায় ঋষ্যশৃঙ্গকে এনেছিলেন? সুমন্ত্র তখন এই ইতিহাস বললেন। লোমপাদ ঋষ্যশৃঙ্গকে আনাবার আদেশ দিলে তার পুরোহিত ও অমাত্যগণ বললেন, ঋষ্যশৃঙ্গ সর্বদা বনে বাস করে তপস্যা ও বেদাধ্যয়ন করেন। তিনি নারী সম্বন্ধে অনভিজ্ঞ, ভোগসুখও জানেন না। মানুষে যা চায় এমন চিত্তোন্মাদক ইন্দ্রিয়ভোগ্য পদার্থে প্রলোভিত করে তাকে আমরা এই নগরে নিয়ে আসব, তার জন্য শীঘ্র আয়োজন করুন। রূপবতী গণিকারা উত্তম অলঙ্কারে সুসজ্জিত হয়ে সেখানে যাক, তারা বিবিধ উপায়ে প্রলোভিত করে তাকে এখানে নিয়ে আসবে। লোমপাদ তার পুরোহিতকে এই কাজের ভার নিতে বললেন। পুরোহিত আবার মন্ত্রীগণকে অনুরোধ করলেন। অবশেষে মন্ত্রীরাই সব ব্যবস্থা করলেন। ঋষ্যশৃঙ্গ পিতার স্নেহেই সন্তুষ্ট ছিলেন। তিনি আশ্রমের বাইরে কোথাও যাননি এবং জন্মাবধি নগর বা গ্রামের স্ত্রী পুরুষ কিছুই দেখেননি। মন্ত্রীদের প্রেরিত বেশ্যারা আশ্রমের নিকট অবস্থান করছিল। একদিন ঋষ্যশৃঙ্গ বেড়াতে বেড়াতে সেখানে এসে পড়লেন। সেই বিচিত্র বেশা নারীরা মধুর স্বরে গান করতে করতে ঋষিপুত্রের কাছে এসে বললে, ব্রাহ্মণ, আপনি কে, কি করেন তা আমরা জানতে ইচ্ছে করি। আপনি একাকী এই দূর বিজন বনে কেন বেড়াচ্ছেন? সেই অদৃষ্ট পূর্ব রূপবতীদের দেখে মুগ্ধ হয়ে ঋষ্যশৃঙ্গ বললেন, আমার পিতা বিভাণ্ডক, আমি তার ঔরস পুত্র। আমার নাম ঋষ্যশৃঙ্গ। আমার কর্ম, তপস্যাধন সকলেই জানে। হে শুভ দর্শনগণ, ওই নিকটে আমাদের আশ্রম, সেখানে তোমাদের সকলের যথাবিধি সৎকার করব। ঋষিকুমারের কথা শুনে সকলে আশ্রম দেখতে গেল। তারা আশ্রমে এলে ঋষিকুমার তাদের সমাদর করে বললেন, এই অর্ঘ্য, এই পাদ্য, এই আমাদের ফলমূল। বারাঙ্গনারা অতি উৎসুক হয়ে ঋষ্যশৃঙ্গের পূজা নিলে, কিন্তু পাছে বিভাণ্ডক ঋষি এসে পড়েন, এই ভয়ে যাবার জন্য ব্যস্ত হল। তারা বললে, হে দ্বিজ, আমাদেরও এই সব উত্তম ফল গ্রহণ করুন, আপনার ভালো হবে, শীঘ্র খেয়ে ফেলুন। তারপর তারা হৃষ্ট হয়ে ঋষ্যশৃঙ্গকে আলিঙ্গন করে মোদক এবং বিভিন্ন উত্তম খাদ্য দিলে। বারাঙ্গনারা চলে গেলে ঋষ্যশৃঙ্গ তাদের বিরহে অত্যন্ত কাতর হলেন এবং যেখানে তাদের সঙ্গে দেখা হয়েছিল পরদিন আবার সেখানে গেলেন। তারা আনন্দিত হয়ে তাকে সংবর্ধনা করে বললে, সৌম্য, আমাদের আশ্রমে চলুন, সেখানে অনেক আশ্চর্য ফলমূল পাবেন। ঋষ্যশৃঙ্গ প্রীত হয়ে তখনই সম্মত হলেন। তারাও তাকে সঙ্গে নিয়ে
নগরের অভিমুখে যাত্রা করলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গরাজ্যে আসার সঙ্গে সঙ্গে সহসা প্রচুর বর্ষণ আরম্ভ হল। রাজা লোমপাদ প্রত্যুদ গমন করে ভূমিতে মস্তক স্পর্শ করে ঋষ্যশৃঙ্গকে প্রণাম করলেন এবং অর্ঘ্যাদি দিয়ে যথোচিত সৎকার করলেন। তারপর তাকে অন্তঃপুরে এনে নিজ কন্যা শান্তাকে সম্প্রদান করলেন। এইরূপে মহাতেজা ঋষ্যশৃঙ্গ সর্বকাম সম্পন্ন হয়ে অঙ্গদেশে বাস করতে লাগলেন। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন